আচ্ছা, আজ থেকে কি একটু ঠান্ডা বেশি উপভোগ করছেন? ঠান্ডা যেমন পড়েছে, রাজনীতির উত্তাপও কিন্তু বাড়ছে। নিশ্চয়ই আপনি দেখেছেন গতকাল কিভাবে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, তাকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আর আজ দেখেছেন গীতা পাঠ হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বঙ্গ রাজনীতি এই মুহূর্তে ধর্মযুদ্ধে মেতেছে। আর যাকে কেন্দ্র করে কার্যত এই উত্তাপ, এই ধর্মযুদ্ধ, অন্তত সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির এবার জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি করেছেন। হুমায়ুন কবির কি বলছেন আপনাদেরকে অবশ্যই জানাবো এবং সে নিয়ে আলোচনা করব। 26-এর ভোটের আগে সংখ্যালঘু সমঝোতার ইঙ্গিত দিলেন হুমায়ুন কবির। 135 আসনের মধ্যে অন্তত 90টি আসন তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং তিনি পরিষ্কার বলছেন যে এই 90টি আসনে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোট কিন্তু তাদের কাছে এই মুহূর্তে বড় ফ্যাক্টর হয়ে উঠছে এবং সেই সংখ্যালঘু ভোটকে কার্যত মাথায় রেখে আগামী বিধানসভা নির্বাচনের লড়াই হবে, এমনটা বলছেন হুমায়ুন কবির। জি 24 ঘন্টায় মেগা এক্সক্লুসিভ ব্রেক এই মুহূর্তে আপনাদেরকে জানালাম। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হুমায়ুন কবির এই যে সংখ্যালঘু ভোটকে তিনি বলছেন, কাকে ইঙ্গিত করে বলছেন, কোন রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলছেন, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। কারণ বিজেপি কিন্তু প্রকাশ্যেই তারা বলেন, অনেক নেতাই তারা বলেন যে সংখ্যালঘু ভোট তাদের প্রয়োজন নেই। অনেকে বলেন জো হামারে সাথ হাম উনকে সাথ। ঠিক এই সময় দাঁড়িয়ে কাকে ইঙ্গিত করলেন হুমায়ুন কবির? তিনি বললেন 135টির মধ্যে 90টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা তার লক্ষ্য। কি বলেছেন হুমায়ুন কবির, চলুন আপনাদের প্রথমেই শোনাই। মধ্যে 90 মুসলমান অধ্যুষিত এবং সেই সিটগুলো আমরা জিতবো। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। 135টির মধ্যে 90টি আসন তিনি জিতবেন বলছেন। আর তাহলে প্রশ্ন উঠে আসছে, তার এই ভোট ম্যাজিকটা তিনি কিভাবে করবেন, কিভাবে সংখ্যালঘুরা তাকেই ভোট দেবেন তিনি শিওর হচ্ছেন। এইখানেই কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে। মিমের সঙ্গে তিনি সমঝোতা, আসন সমঝোতার কথা বলছেন। কে মিম, কি বিষয়, সব জানাবো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রবীর, মিম, AIMIM মূলত এই রাজনৈতিক দল, আমরা দেখেছি যে হায়দ্রাবাদ, সেখান থেকে সাংসদ নির্বাচিত হন ওয়েসি। আর অন্যদিকে বিহারেও এবারে ভালো ফল করেছেন তারা। বাংলাতেও 21 সালে তারা প্রার্থী দিয়েছেন, 24-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 5টি আসনে 21 সালে লড়েছেন। এবার হুমায়ুন কবিরের সঙ্গে লড়বেন বলে হুমায়ুন কবির দাবি করছেন। দেখো সৈকত, গতকাল হুমায়ুন কবির বেলডাঙ্গায় তার প্রস্তাবিত বাবরি মসজিদে শিলান্যাস করেছেন। তৃণমূল কংগ্রেস ঠিক তার দুদিন আগেই তাকে সাসপেন্ড করেছে, কারণ তৃণমূল কংগ্রেস বলেছে যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে দল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে থেকে দাঁড়িয়েই হুমায়ুন কবিরের নাম না করে বলেছেন যে নির্বাচনের 2 মাস আগে ব্ল্যাকমেল করার চেষ্টা এবং ধর্মে আগুন জ্বালানোর চেষ্টা চলছে। সেই জায়গা থেকে পোকামাকড় বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্ন শব্দ অভিহিত করেছেন। তৃণমূল কংগ্রেস বরাবর যবে থেকে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করবেন বলে ঘোষণা করে আসছেন, তৃণমূল কংগ্রেস কিন্তু বরাবরই অভিযোগ করছে যে এর পেছনে বিজেপি রয়েছে, এর পেছনে খেলা হচ্ছে বিজেপির, হুমায়ুন কবিরকে উস্কাচ্ছে বিজেপি। এবং তারপরও রাজনৈতিক মহল মনে করছিল যে শুধু বিজেপি নয়, এর পেছনে অন্য অঙ্ক থাকতে পারে বলে বলছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির নিজেই আজকে পরিষ্কার করেছেন যে আগামী নির্বাচনে তিনি মিম, ওয়াইসির দল মিমের সঙ্গে তিনি সমঝোতা করবেন বা জোট করবেন এ রাজ্যের ক্ষেত্রে। এ রাজ্যে এতগুলো আসনে লড়ে এতগুলো আসন পাবেন বলে তিনি দাবি করেছেন। মিম, আমরা দেখেছি যে 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছে এই রাজ্যে, তখনও কিন্তু মিম এই রাজ্যে কার্যত তার সংগঠনের একটা ছায়া ফেলছিল। কিন্তু শেষ মুহূর্তে কোনো একটা অঙ্কে হয়তো শেষ পর্যন্ত দেখা গেছে মিম 2021-এর ভোটে যেভাবে লড়বে বলে
বলে মনে করা হয়েছিল সেভাবে কিন্তু তারা সেভাবে এই রাস্তায় নামেনি বা মাঠে নামেনি। ফলে 2021-এ মিমকে খুঁজে না পাওয়া গেলেও আইএসএফ গঠন হয়েছিল, আইএসএফ কিন্তু সিপিএম এর সঙ্গে জোট করে তারা কিন্তু ভোটে লড়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 2026-এর আগে হুমায়ুন কবিরের নতুন দল, রাজনৈতিক মহল আগে আশঙ্কা করেছিল যে এর পেছনে অন্য কোনো অঙ্ক রয়েছে, সেটা হুমায়ুন কবির আজকে নিজেই পরিষ্কার করেছেন। আর হুমায়ুন কবির একটা বিষয় এখানে পরিষ্কার হতে চাইবো, এটা আমি যেটা দেখতে পাচ্ছি যে ভরতপুরে কিন্তু সাজ্জাদ হোসেন নামে 2021 সালে মিম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই ভরতপুরেরই বিধায়ক হচ্ছেন এই হুমায়ুন কবির। এবং এটা যেমন একটা বিষয়, এই মিমকে নিয়ে কিন্তু আরো একটা কথা তৃণমূল কংগ্রেস বলে, সেটা হচ্ছে মিম বিজেপির বি টিম। আর তৃণমূল কংগ্রেস এটাও বলছে ভরতপুরের বিধায়ক এখন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন। একদমই দেখো, যে শুধু তৃণমূল কংগ্রেস বলছে না, রাজনৈতিক মহলে কান পাতলে একটা ইকুয়েশন সামনে আসছে যে কেন হঠাৎ কোনো কারণ ছাড়াই ভরতপুরের বিধায়ক এই বাবরি মসজিদ করবেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগছে। এর পেছনে কি অন্য কোনো অঙ্ক রয়েছে? তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি রয়েছে এর পেছনে, কিন্তু সম্প্রতি যদি তুমি বিহার ভোট দেখো তাহলে বিহার ভোটে কিন্তু ওয়াইসির দল ভালো ফল করেছে। আমি যদি ভুল না করি 6টা আসনে জিতেছে ওয়াইসির দল, এবং পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু পার্সেন্টেজ ভোট বিভিন্ন জায়গা থেকে তারা পেয়েছে। অর্থাৎ বিহার ভোটের পর মিম কিন্তু যথেষ্ট কনফিডেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই মিমকে 2026-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে টেনে নিয়ে আসছে কি তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ শিলান্যাস করেছেন, আজকে তিনি ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে যেটা রাজনৈতিক মহলের অভিযোগ, তৃণমূল কংগ্রেস হতে একই অভিযোগ করবে যে তুমি যে রাজনৈতিক মহলের কথা বলছো সেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা আমরা শুনবো। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হুমায়ুন কবিরের বক্তব্যটা আরেকবার একটু আপনাদেরকে শোনাতে চাইব, শুনুন। 135 মধ্যে 90 মুসলমান অধিষ্ঠিত এবং সেই সিটগুলো আমরা জিতবো। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে আমরা একটু রাজনৈতিক বিশ্লেষণের জায়গায় যাব। আমাদের সঙ্গে সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। সুমনবাবু, যেটা জানতে চাইবো এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বারবার করে দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট বাংলায় যেহেতু ফ্যাক্টর 30 থেকে 35, কারোর মতে 40% ভোট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, অঙ্ক সেটা বলছে। যদি তাই হয় তাহলে প্রসঙ্গ হচ্ছে হঠাৎ করে সেই সংখ্যালঘু ভোটাররা অন্তত হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী 90টি কেন্দ্রে তিনি নাকি জিতবেনই, কোন অঙ্কে তাকে ভোট দেবেন? কেন তৃণমূল কংগ্রেস নয় বা তাকে? দেখুন, এটা তো পরিষ্কার যে হুমায়ুন কবির কি রাজনীতি করতে চাইছে। তিনি ওই 90টা সিটে জিতবেন এমন প্রত্যাশা তার নেই। একে বলে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করার চেষ্টা। অর্থাৎ ওই 90টা সিট যেটা তৃণমূল 2021-এও জিতেছে, সেই 90টা সিটে যদি তৃণমূলকে হারানো যায় তাহলে বিজেপির জন্য অনেকটা কাজ সহজ হয়ে যাবে। আবার আমি রিপিট করছি, মিম গোটা ভারতবর্ষে পরিচিত হচ্ছে ভোট কাটুয়া হিসেবে। এটা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, রাহুল গান্ধী বলেন, শরদ পাওয়ার বলেন, তেজস্বী যাদব বলেন। যেটা আপনাদের প্রতিনিধি প্রবীর বলছিলেন, বিহারে 5টি আসনে মিম জিতেছে আর 16টি আসনে ইন্ডিয়া জোটকে হারিয়েছে। এমনকি দীপঙ্কর ভট্টাচার্যের দল সিপিআইএমএল, যারা মানে রুটি রুজি রাজনীতির কথা বলে, তাদের একটি সিটে 96,000 ভোট পেয়ে মিম দীপঙ্কর ভট্টাচার্যের প্রার্থীকে হারিয়ে দিয়েছে। ফলে এই যে বিহার থেকে বিজেপি যে সাফল্যটা পেয়েছে, যে মিমকে ব্যবহার করে অন্তত 21টা সিটে ইন্ডিয়া জোটকে হারিয়ে দেওয়া, সেটাই পশ্চিমবঙ্গে রিপিট করতে চাইছে মিম এবং হুমায়ুন কবিরকে দিয়ে। তা না হলে আপনি হুমায়ুন কবির এর আগে বিজেপির হয়ে লড়েছেন। হুমায়ুন কবির কবে থেকে মুসলিমদের রক্ষাকর্তা হলেন? হুমায়ুন কবির সোনালী খাতুনের জন্য সীমান্তে গিয়েছিলেন। হুমায়ুন কবিরকে এর আগে আপনি কোন মুসলিম ইস্যুতে দেখেছেন যে বিরাট রণংদেহী কাজ করছেন? বিজেপির জন্য যে মেরুকরণেরটা দরকার, সেখানে যদি হুমায়ুন কবিরের মতো একজন মুর্শিদাবাদের বিধায়ক থাকেন যিনি বাবরি করছি বলে সুবিধা হয়, তাহলে যেমন হিন্দু ভোট সংহত করতে বিজেপির সুবিধা হবে, অন্যদিকে তৃণমূলের থেকে যদি মুসলিম ভোটটা সরানো যায় তাহলে বিজেপির জন্য সোনায় সোহাগা। ফলে মানে মিম এবং হুমায়ুন কবির
কাদের অভিনীত চিত্রনাট্যের নেমে পড়েছেন সেটা তো বুঝতে অসুবিধা হওয়ার বেশ, কথা না। সুমন বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা হুমায়ুন কবিরের আরো একটি বক্তব্য শোনাবো, যেখানে হুমায়ুন কবির বলছেন নতুন দলের কথা। তার আগে আরেকটু ছোট্ট করে আপনাদের মনে করিয়ে দিই যে কোন 5টি জায়গায় 2021 সালে মিম প্রার্থী দিয়েছিল। তার মধ্যে ইটাহার রয়েছে, জলঙ্গি রয়েছে, ভরতপুর রয়েছে, রতুয়া রয়েছে, মালতীপুর রয়েছে, আসানসোল নর্থ রয়েছে, এখানে মিম প্রার্থী দিয়েছিল। এবং আমরা দেখেছি এই মিম একসময় আইএসএফ এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা কিন্তু ভোট রাজনীতি করতে চেয়েছিল। ফলে এই মিম বাংলার রাজনীতিতে কতটা দাঁত ফোটাতে পারবে সেটা যেমন প্রশ্ন, তার আগে চলুন আপনাদেরকে শোনাই যে এই মুহূর্তে কি বলছেন নতুন দল প্রসঙ্গে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। আমি মুসলমান সেকুলার পার্টি করব। আমি হিন্দু মেজরিটি সিটেও প্রার্থী দেব, কিন্তু মূলত আমার টার্গেট অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত মুসলমান ভাইদের বলবো, তোমরা কারোর উপরে ভরসা করো না, তোমরা ইমান নিয়ে চলো এবং 90টা সিটের যোগ্য মুসলমানদের, পাতা খরদের, গাঁজা খরদের, মদ খরদের, সুদ খরদের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। এবার তৃণমূলকে শূন্যে নামানোর হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। বাবরি শিলান্যাসের পরের দিনই হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। 25 বিঘা জমির ওপর গড়ে উঠবে বাবরি মসজিদ। বাবরি শিলান্যাসে জমায়েত হয়েছিল 4 লক্ষ মানুষ। বিহার, উত্তরপ্রদেশ লোকজনও পাশে রয়েছে। রেজিনগর থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন হুমায়ুন। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বলে কিছু থাকবে না, আমি বলছি আপনাকে। 2011-তে ছিল না, 16-তে 4টে হয়েছিল, আর 21-এ আমরা ছিলাম বলে 20টা হয়েছিল, শূন্য করে দেব। সাধারণ কর্মী বলছে আমরা যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বেড়াতাম, আপনার ঝান্ডা কি হবে সেটা প্রকাশ করুন, আপনার ঝান্ডা নিয়ে আমরা। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কি বলছে, জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাবো। হুমায়ুন কবিরের আর কোনো উপায় নেই। বিজেপির পয়সায়, বিজেপির নির্দেশে তিনি কমিউনাল রাজনীতি করছেন। ওখানে উনি মুসলমানদের বলছেন যে আলাদা হয়ে আমার সঙ্গে এসে সমাজ ত্যাগ করো, আমরা একসঙ্গে থাকবো। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন, হিন্দুদের বলছেন যে সনাতন ধর্মের নামে আলাদা হও। ইনি বাবরি মসজিদ আর উনি সনাতন ধর্মের নামে, এই দুজনেই তো কমিউনাল পলিটিক্স করছেন, যেটা পশ্চিমবঙ্গে কোনো স্থান নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।